এটা হলো আমার ভুতু। কালো জাম মিষ্টি যেমন দেখতে কালো হলেও ভীষণ মিষ্টি, তেমন আমার ভুতু কালো হলেও ভীষণ মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা একদমই ভিন্ন রকম, আমার বাসা থেকে ব্লগটা করা। সকালবেলা ঘুম থেকে উঠেই সবজিগুলো দেখে মন খুশি হয়ে গিয়েছে। বাসায় যখন আব্বু এত সবজি কিনে নিয়ে আসে তখন আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে লাল চাল, আমন ধান হবে হয়তো, আমার সঠিক নামটা মনে নেই। আর এই চালের ভাত কিন্তু আমার ভীষণ ভালো লাগে, একদম গরম গরম আঠালো হয় ভাতটা খেতে। আর ওজন কমাতে তো এই ভাতের কোনো তুলনাই হয় না। আর আব্বু এখানে নিয়ে এসেছিল অনেকগুলো লাল টমেটো। এই লাল টমেটো গুলো দেখছিলাম আর ভাবলাম এটা দিয়ে কিছু একটা আজকে খেতেই হবে। আর এই পাশে এই যে আমাদের ডিমের খোসাগুলো এইভাবে রোদে দেওয়া থাকে, এগুলো একদম শুকনো হয়ে গেলে গাছে দেওয়া হবে গুঁড়ো। একটা অনলাইন পেজ থেকে আমি এই বড়িগুলো অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে মাসকালাইয়ের ডালের বড়ি। মাসকালাইয়ের ডালের সাথে চাল কুমড়ো মিশিয়ে এই বড়িটা তৈরি করা হয়। বাজারে নরমালি আমরা যে বড়িগুলো পেয়ে থাকি সেগুলো অরিজিনাল না, মানে আপনি যদি একদম অথেন্টিক একটা বড়ি পেতে চান, কুমড়ো বড়ি যেটা, সেটা কিন্তু বাজারে আপনি কোনোভাবেই পাবেন না, বিভিন্ন পেজে পেতে পারেন। আর তাই তো এরকম অরিজিনাল বড়ি পাওয়ার জন্য এরকম পেজে আমি নক দিয়েছিলাম। আর আজকে খেয়ে তো বুঝেই ফেললাম যে বড়িটা খেতে কতটা মজা। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা রান্না করার পরে কতটা টেস্টি হবে। বেশ কিছুটা বড়ি একটা বাড়িতে উঠিয়ে রাখলাম আর আম্মুকে বললাম, আম্মু আজকে কিন্তু নিরামিষ ডে। আর এই যে এটা হচ্ছে কেশর, কেশরটা আম্মুকে বললাম ছিলে দিতে, ভালো লাগে আমার কেশর খেতে। এরপর হচ্ছে দুপুরের টাইম, এই যে আম্মু বড়িটা রান্না করেছে একদম বেগুন দিয়ে ঝোল, লাল টমেটো আর বেগুন বড়ি খেতে কিন্তু ভীষণ টেস্ট। গরম ভাতের সাথে এরকম বড়ি রান্না হলে তো আমার আর কিছুই লাগবে না। সত্যি বলছি, আজকের বড়িটা খেতে এত মজা ছিল, আর রান্নাটা আম্মু যা করেছিল না, অসম্ভব মজা, একদম লোভনীয়, যেটা মাছ মাংস সবকিছুর সাথে হার মেনে যায়। আর সাথে ছিল বেশ কয়েক রকমের ভর্তা। আমাদের বাসায় সবসময় আব্বুই ভর্তাটা রেডি করে। পেঁয়াজের ফুলকা আমরা খেতে অনেক পছন্দ করি, তাই তো পেঁয়াজের বদলে ফুলকাটা ইউজ করা হচ্ছে। কাঁচা মরিচ আর তেল আর লবণ দিয়ে আব্বু ফুলকাটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছে। এই বেগুন আর সিমের ভর্তাটা দেখতে একটু কালো কালো হলেও খেতে কিন্তু অসম্ভব মজা। সাথে কয়েক টুকরো আলু হলে তো বেশ জমে যায়। আর সাথে ছিল পেঁপে ভর্তা। যেহেতু সব সবজিগুলো অনেক গরম ছিল তাই আব্বু এইভাবে ম্যাশ করে করে দিচ্ছিল। এই পাশে দেখুন আমার আম্মুর টেকনিক। ছোট দেশি আলু ভাতে সিদ্ধ করতে গেলে আলুগুলো তো খুঁজেই পাওয়া যাবে না, তাই তো আম্মু এভাবে শাসলিকের কাঠিতে গেথে গেথে ভাতের ভিতরে ছেড়ে দিয়েছিল, যাতে একটা টান দিয়েই সবগুলো আলু পাওয়া যায়। বুদ্ধিটা কিন্তু ভীষণ কাজের, আপনারাও কাজে লাগাতে পারেন। আব্বু এই পাশ থেকে গরম গরম সবজিগুলো এভাবে মেখে মেখে দিচ্ছিল আর আম্মু সেটা হাতে একদম খুব ভালোভাবে মেখে নিচ্ছিল। আর এখন আব্বু ম্যাশ করছে দেশি আলুটা। নতুন আলু উঠেছে বাজারে, কিন্তু যে হারে দাম বেড়েছে সবকিছু, কোনো কিছু খেতে গেলে চলতে গেলে আগে দামটা হিসাব করে নিতে হয়। সব ভর্তা করা শেষ হয়ে গেলে আব্বু এভাবে সালাদটা মাখিয়ে নিচ্ছিল। আর এই যে দেখুন আমাদের সব খাবার একদম রেডি। আর প্রতিটি খাবার এতটা মুখরোচক, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর এইরকম কয়েক পদের ভর্তা। এমন গরম ভাতে ভর্তা বড়ি কার কার পছন্দ বলুন তো? আমার পরিবারে তো আমাদের সবার অনেক বেশি পছন্দ। আর এটা হচ্ছে আমার প্লেট। আব্বু এখানে এই চেলি মাছগুলো দিচ্ছিল আমাকে, যে এগুলো নিয়ে খাও। আর আমি আব্বুকে বলছিলাম যে না, আজকে তো আমি মাছ খাবোই না। প্রথমে যখন ভর্তা দিয়ে ভাতটা মাখছিলাম কি যে সুন্দর স্মেল আসছিল, একটা শুকনো মরিচ আর সরিষার তেলের খুব সুন্দর একটা স্মেল আসছিল। সালাদ দিয়ে এভাবে ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাথে নিতে হবে এরকম এক টুকরো কুমড়ো বড়ি। আর এমন খাবার হলে খাবার যা জমজমাট হয় না। এরপর আমি নিয়েছিলাম সেই বেগুন আর শিমের ভর্তাটা, আর এটাও খেতে ভীষণ মজাদার ছিল। আর যেহেতু আমি ওয়েট লস করছি তাই তো আমাকে ভাতের থেকে সবজির পরিমাণ সবসময় বেশি নিতে হয়। এই জন্যই আমার খাবারগুলো দেখলেই খেয়াল করবেন যে আমার ভাতের থেকে সবজির পরিমাণ অনেক বেশি থাকে, আর সাথে সালাদও। এভাবে খেতে খেতে আমি আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এখন চলছে আমাদের সন্ধ্যার চা পর্ব। প্রতিদিন আম্মু লাল চা বানায়, তাই আম্মুকে বললাম যে আজকে দুধ চা খাবো, আর সেই জন্য আমি কিচেনে চলে এসেছি চা বানাতে। সন্ধ্যায় চা না হলে তো আমাদের চলবেই না। সকাল আর সন্ধ্যা এই দুই বেলা আমাদের নিয়ম করে চা খাওয়া হয়। আর চায়ের সাথে তো এই মুড়িটা থাকতে
ভাবতেই হবে। চানাচুর দিয়ে একটু সরিষার তেলে মুড়িটা মেখে নিয়েছিলাম। আর এই ছোট ছোট বিস্কিট গুলো আজকে আব্বু নিয়ে এসেছে। আর এই বিস্কিট গুলো দেখে আমার বনফুলের বিস্কিটের কথা মনে পড়ে গিয়েছিল। বনফুলের বিস্কিটকে অনেক মিস করছিলাম। আপনারাও কি বনফুলের বিস্কিট গুলো খেয়েছেন? তাদের বিস্কিটের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার থাকে। ছোট ছোট আবার বড় বড় কিছু বিস্কুট পাওয়া যেত বনফুল থেকে। সন্ধ্যায় চায়ের পর্ব শেষ করে আম্মু রাত্রে বানাতে এসেছিল ভাপা পিঠা। আমাদের আসলে সেভাবে রাতে রুটি বা ভাত খাওয়া হয় না। চায়ের সাথে কোনো একটা টা থাকলেই আমাদের রাত্রের খাবার হয়ে যায়। গতকালই আম্মুকে বলেছিলাম যে আম্মু আবার ভাপা পিঠা করো, খেতে খুব ইচ্ছা করছে। আর আব্বু বললো যে তাহলে ভাপা পিঠার সাথে কিছু চিতইও, ঝাল চিতই, সাদা চিতই, আম্মু 2 রকম চিতই তৈরি করেছে। আর মায়ের হাতের পিঠা কেমন হয় সেটা আলাদা করে নিশ্চয়ই বলার দরকার নেই। ভাপা পিঠা, চিতই পিঠা একদম পারফেক্ট। দেখতে দেখতে আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মনে আছে তো টপ ফ্যান হওয়ার শর্তগুলো? নিয়মিত আমার ভিডিওর কন্টেন্ট গুলো দেখে কমেন্ট করলে, লাইক করলে আপনিও হয়ে যাবেন আমার টপ ফ্যান। আমি ঠিক করেছি আমার পেজের 5000 ফলোয়ার্স পূর্তিতে টপ ফ্যানদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়িতাকে নিয়ে নিব। আর এই লটারি ড্রটা হবে 25শে ডিসেম্বর, আমার জন্মদিনে। সবাই থাকছেন তো তাহলে আমার জন্মদিন লাইভের মাধ্যমে আপনাদের সামনেই লটারি ড্র হবে। তাহলে কিন্তু একদমই দেরি না। আমার কন্টেন্ট গুলো দেখে শেয়ার করতে পারেন, লাইক করে কমেন্ট করে আপনিও হয়ে যাবেন আমার টপ ফ্যান। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা। আমার ফ্যামিলি এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।